হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সকলকে। স্টাডি ইন উইন ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। দেখো, তোমরা নিশ্চয়ই জানো ত্রিপুরা বন দপ্তর থেকে 271টা টোটাল পোস্টে, মানে 104টা ফরেস্টার, 167 ফরেস্ট গার্ড পোস্টে বিরাট একটা নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়েছে, যেটার ব্যাপারে অলরেডি আমরা তোমাদের কিন্তু বলে দিয়েছি। প্রমোশন এসপেক্টস কী হবে, স্যালারি কী হবে, আর্মস ট্রেনিং প্লাস নর্মাল যে ট্রেনিং হবে, ইন্ডাকশন ট্রেনিং, সেগুলো কোথায় হবে, তারপর তোমাদের ডিডাকশন কত হবে স্যালারি থেকে, ডিউটি কত ঘন্টা থাকবে, কি কি ডিউটিস হতে পারে, জব রোলস কি কি হতে পারে, ইউনিফর্ম দেবে কি দেবে না, সব কিছু ইন ডিটেলসে আমরা কিন্তু আলোচনা করেছি টোটাল দুটো ভিডিওতে ফরেস্টার ও ফরেস্ট গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি বেরোনোর পর। আশা করি তোমরা এগুলো দেখে নিয়েছো। সো এখন তোমাদের সকলের থেকে রিকোয়েস্ট আসছিল ডিটেইলড টপিক ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্ট থেকে আমরা যাতে বলে দেই কোন কোন টপিকগুলো ফরেস্টার ফরেস্ট গার্ডের লিখিত পরীক্ষার জন্য পড়তে হবে। কারণ তোমরা সবাই জানো প্রথমে কিন্তু হবে লিখিত পরীক্ষা, তারপরে কিন্তু ফিজিক্যাল টেস্ট। সো লিখিত পরীক্ষা সবার কিন্তু ক্লিয়ার করতে হবে, আর এটা তোমাদের সকলের জন্য ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটিস অফ 2026, যেটা আমরা অলরেডি বলছিলাম যেটা আসবে। আমরা যা পোস্ট বলেছিলাম সেই সংখ্যার সেম পোস্টটি কিন্তু এসছে, সেম কোয়ালিফিকেশন। ঠিক আছে, এখানে তোমাদের সিলেবাসে আছে জেনারেল নলেজ বা জেনারেল স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথস, ইংলিশ, সায়েন্স, বেঙ্গলি। এখন এগুলো থেকে কি কি পড়তে হবে, আর এই বাংলা বা ককবরকে যে লিখেছে 40%, সেটা অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, সেটা না পারলে তোমরা যদি বাংলাও ঠিকভাবে না পারো, ককবরকও যদি ঠিকভাবে না পারো, দেন তোমাদের কি করবে, আর কি কোনো অপশন আছে, সব কিছু ইন ডিটেলসে আমরা আলোচনা করব এই ভিডিওতে। আমরা যা যা টপিকস তোমাদের বলে দেব, শুধু এই টপিকসগুলো তোমরা এখন পড়ো, ইন ডিটেলসে পড়তে হবে। শুধু এমসিকিউ পড়লে কিন্তু হবে না। হ্যাঁ, এমসিকিউ অবশ্যই প্র্যাকটিস করতে হবে, কিন্তু আগে কিন্তু বেসিক ডিটেলসগুলো পড়ে নিতে হবে। ঠিক আছে, সো চলো সুপার ইম্পর্ট্যান্ট ভিডিওটা আমরা শুরু করছি। ফরেস্টার ফরেস্ট গার্ডের টপিক ওয়াইজ ফুল ডিটেলস সিলেবাস তোমরা এই ভিডিওতে কিন্তু জানতে পারবে। অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, আর যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলবে না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছুর লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছাগুলো ফলো করতে পারবো, জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সকলের উদ্দেশ্যে বলে দেই, সমস্ত আসন্ন চাকরির পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা মানে বোথ ভার্সনে বেস্ট ডিসকাউন্ট অফারে আমাদের কাছে কমপ্লিট ফুল সিলেবাস নোটস বিভিন্ন পরীক্ষার ত্রিপুরার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যে নোটসগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা, ফর এক্সাম্পল ফরেস্টার ফরেস্ট গার্ড কমপ্লিট নোটস ইনক্লুডিং দ্য এক্সট্রা টপিক্স, এমপিডাব্লিউ রিক্রুটমেন্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ, জেল ওয়ার্ডার, সফেদের পরীক্ষা, টিআরএলএমের পরীক্ষা, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি পরীক্ষা, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল টিএসআর রিক্রুটমেন্ট, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস, আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার সব কিছু তোমরা আমাদের কাছে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি নোটস নিয়ে আমাদের থেকে তোমরা পড়তে পারবে। সো তোমরা যেই পরীক্ষারই আমাদের থেকে নোটস নিয়ে পড়তে চাও, আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা নিজেদের মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপে সার্চ করে আমাদেরকে একটা মেসেজ করে বলো কোন পরীক্ষার নোটস তোমাদের লাগবে। বাকি ডিটেলস আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। আবার বলে দিচ্ছি, মানে নোট ডাউন করে রাখো, 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দিয়ে রেখেছি ফর ইওর কনভিনিয়েন্স। মনে রাখবে 6033157164 নাম্বারটা এক্ষুনি সেভ করো, হোয়াটসঅ্যাপে সার্চ করে দেখবে নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ শো করছে। না শো করলে আবার রিফ্রেশ দাও, শো করবে, তারপর সেখানে হোয়াটসঅ্যাপে একটা আমাদেরকে এক্ষুনি কিন্তু মেসেজ করে দাও। ঠিক আছে, আচ্ছা, সবচেয়ে প্রথম আমরা তোমাদের বলে দেই বন দপ্তরে যে ফরেস্টার ফরেস্ট গার্ডের নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে আগামীকালকে থেকে 1 মে 2026 থেকে কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। অ্যাপ্লাই করার যে প্রসেস
সেই ডিটেল প্রসেস আমরা তোমাদের লাইভ অ্যাপ্লাই করিয়ে কিন্তু দেখে দেব। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলো না। এগুলো সবগুলো রেগুলার পোস্ট, প্রথম দিন থেকে রেগুলার পে স্কেল, নট ফিক্সড পে। এগুলো অলরেডি আমরা আগের ভিডিওতে কিন্তু এক্সপ্লেন করে দিয়েছি। ফরেস্টার পোস্টে 30,000 সামথিং তোমরা ঢুকেই স্যালারি পাবে, ফরেস্ট গার্ডে 29,000 সামথিং। তারপর গ্র্যাজুয়ালি 3% অ্যানুয়াল ইনক্রিমেন্ট প্লাস ডিএ দিলে বাড়বে, ঠিক আছে। 104টা পোস্ট ফরেস্টার, 167 ফরেস্ট গার্ড, ঠিক আছে। সো এইবার প্রথমেই বলে দেই, ওনারা যে নোটিফিকেশনটা দিয়েছে সেটার থেকে আগে সিলেবাসটা দেখে রাখো। বেসিক ডিফারেন্সটা কি? ফরেস্টারে লিখিত পরীক্ষা 170 মার্কস, ইন্টারভিউ হবে 30 মার্কস। তার সাথে দুটোতেই, ফরেস্ট গার্ডে বা ফরেস্টারে বলো, দুটোতেই একটা লাস্টে একটা পার্ট অ্যাড করা আছে। সেটা কি? ককবরক বা বেঙ্গলি, এনি ওয়ান কোয়ালিফাইং ইন নেচার 100 মার্কের, মাধ্যমিক স্ট্যান্ডার্ড সিলেবাস, মিনিমাম 40% মার্কস টু কোয়ালিফাই। এই জায়গাটা দুটোর জন্যই সেম। কি ডিফারেন্স দুটোর মধ্যে? ফরেস্টারে সায়েন্সের পার্টটা আলাদা করে দেওয়া হয়েছে 30 মার্কস, আর ফরেস্ট গার্ডে সায়েন্সের পার্টটা জিকের এই 120 মার্কসের মধ্যেই কিন্তু আছে। ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ল ইত্যাদি, ঠিক আছে। সো এখানে আমরা তোমাদের বলে দেব প্রত্যেকটা সাবজেক্ট থেকে কি কি পড়তে হবে। যেমন ম্যাথস, ইংলিশ বলো, ত্রিপুরা জিকে থেকে কি কি পড়তে হবে, নর্থ ইস্ট জিকে, ইন্ডিয়া জিকে, স্ট্যাটিক জিকে, ফ্লোরাফোনা, ক্লাইমেট, প্ল্যান্ট নিউট্রিশন, সয়েল, রিভার সিস্টেম, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ল। বাংলা থেকে কি কি পড়তে হবে মনে রাখবে। এই যে ককবরক বা বাংলার পার্টটা জাস্ট 1 মাস পড়লে হবে পরীক্ষার আগে, শুধুমাত্র 40 আউট অফ 100 মার্কস পেতে হবে। আর এটাতে তোমরা যা মার্কস পাবে তা ফাইনাল সিলেকশনে কিন্তু অ্যাড হবে না, জাস্ট কোয়ালিফাইং ইন নেচার। প্লিজ ফোকাস এখন বেশি দেবে না বাংলা বা ককবরকের পার্টটাতে, সময় আছে। আমরা এটার থেকেও বলে দেবো কী কী পড়তে হবে, এই ভিডিওতেই বলছি, ঠিক আছে। সো বেসিক ডিফারেন্স বলে দিলাম। বাকি কি কি টপিকস পড়তে হবে, যেমন তোমাদের জিকে আছে, মানে জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটা ফরেস্টারে 100 মার্ক, ফরেস্ট গার্ডে 120 মার্ক, ঠিক আছে। আর ফরেস্টারের কোশ্চেন পেপার একটু টাফ হবে কম্পেয়ার টু ফরেস্ট গার্ড। ফরেস্ট গার্ডে কমপ্লিটলি মাধ্যমিক স্ট্যান্ডার্ডের সিলেবাসের কোশ্চেন প্যাটার্ন হবে, আর ফরেস্ট গার্ডে মাধ্যমিক স্ট্যান্ডার্ড হবে, আর ফরেস্টারে 12 পাসের স্ট্যান্ডার্ড হবে। সো ইউ ক্যান এক্সপেক্ট ফরেস্টারের কোশ্চেন কিছুটা হলেও স্ট্যান্ডার্ড হবে, তবে রিটেন এক্সাম তোমাদের বলে দেই ইজি হবে। যারা তোমরা বেসিক পড়ে যাবে তোমরা কিন্তু ইজিলি কিন্তু ক্র্যাক করে নিতে পারবে। এখানে মেইন হচ্ছে ফিজিক্যাল টেস্ট, মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। 25 কিলোমিটার 4 ঘন্টায় হেঁটে যেতে হবে, 16 কিলোমিটার 4 ঘন্টায় হেঁটে যেতে হবে পুরুষ ও মহিলাদের জন্য। সো সেটার জন্য তোমরা ধীরে ধীরে প্র্যাকটিস আরম্ভ করো, কিন্তু রিটার্নের প্রিপারেশন এখন থেকে কিন্তু শুরু করতে হবে। তোমরা যারা আমাদের থেকে নোটস নিয়ে পড়তে চাও, নোটস আমরা আরও বাড়িয়েছি, এখন এক্সট্রা টপিকসগুলো অ্যাড করেছি। বাংলার পার্টটাও আমাদের কাছে নোটস আছে। এই যে বেঙ্গলি বা ককবরক যে 100 মার্কস, সেটাও আমাদের কাছে তোমরা কিন্তু নোটস কিন্তু পেয়ে যাবে, টপিক ওয়াইজ কমপ্লিট নোটস পেয়ে যাবে, ইনক্লুডিং প্ল্যান্ট নিউট্রিশন, ক্লাইমেট, ফ্লোরা ফোনা, প্ল্যান্ট ডিজিজেস, লাইফ সায়েন্স, জুলজি, ল, প্ল্যান্ট নিউট্রিশন, ক্লাইমেট, ইন্ডিয়া ফ্লোরাফোনা, ত্রিপুরার জিকের যে এক্সট্রা টপিকসগুলো সবগুলোর জন্য আলাদা পিডিএফ আমরা কিন্তু একটা রেডি করেছি তোমাদের সকলের জন্য। সো যোগাযোগ করো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164-এ কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নোটসটা আমাদের থেকে নিয়ে পড়তে। এইবার আমরা চলে যাই সোজা তোমাদের ডিটেল টপিক ওয়াইজ সিলেবাসে। মনে রাখবে যা যা টপিকসগুলো আমরা বলবো ইট উইল বি কমন ফর বোথ ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ড, কারণ সিলেবাস সেম, শুধু ফরেস্টারের সায়েন্সটা আলাদা করে 30 মার্কস দেওয়া আছে, ফরেস্ট গার্ডে সায়েন্সটা জিকের মধ্যেই কিন্তু ইনক্লুড করা আছে। তো ফরেস্ট গার্ডের জন্য সায়েন্স তোমাদের কিন্তু পড়তে হবে, ঠিক আছে। রিটেন এক্সাম 170, ইন্টারভিউ 300, 200 মার্কে তোমাদের কিন্তু মেরিট লিস্ট কিন্তু প্রিপেয়ার করে নেওয়া হবে। আর বাংলা ককবরকের পার্টটা অ্যাজ অফ নাও ইউ ক্যান লিভ, কারণ সেখানে অনলি কোয়ালিফাইং ইন নেচার, ইউ ক্যান ইজিলি ক্র্যাক দ্যাট পোর্শন ইন 1 মান্থ। আর যারা বাংলা পারো না, ককবরক পারো না, আর কিছু করার নেই। তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে বাংলাও পারি না, ককবরকও পারি না, আমরা কি করব? দেখো, ইউ হ্যাভ টু স্টাডি, পড়া ছাড়া আর কোনো উপায় নেই। বাংলা বা ককবরক যেটাতেই তোমরা তোমাদের কাছে মোর কনভিনিয়েন্ট যে ল্যাঙ্গুয়েজটা, সেটা তোমরা আস্তে 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 করে একটু পড়া আরম্ভ করো, কারণ জাস্ট 40 পেতে হবে। এখানে যে 80 পাবে আর যে 40 পাবে, দুজনকে সেম কোয়ালিফাইডই কিন্তু মানা হবে। সো এখানে বেশি স্কোর করে তোমার কোনো লাভ নেই, ইউ হ্যাভ টু জাস্ট স্কোর 40 মার্কস,
ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো পুরো ব্যাপারটা। এবার আমরা টপিক ওয়াইজ তোমাদের বলে দিচ্ছি, এগুলো একটু নোট ডাউন করে রাখো। এর বাইরে এখন আর কিছু তোমাদের পড়তে হবে না, ঠিক আছে। প্রথম আমরা ফরেস্টারের পার্টটা বলছি, মনে রাখবে এগুলো কিন্তু ফরেস্ট গার্ডের জন্য সেম টপিকস তোমাদের কিন্তু পড়তে হবে, ঠিক আছে। ফরেস্টারে যেহেতু জিকে 100 মার্কস আর ফরেস্ট গার্ড হচ্ছে 120 মার্কস, সো দুটোর জন্যই জিকেটাই হচ্ছে মেইন অস্ত্র, দিস ইজ দ্য মেইন ওয়েপন। সো আমরা সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ আলাদা আলাদা ভাগ করে দিচ্ছি। সবচেয়ে প্রথম ত্রিপুরা জিকে আর নর্থ ইস্ট জিকে থেকে কী কী টপিকগুলো তোমাদের পড়তে হবে ভালো করে লিখে রাখো, ঠিক আছে। ত্রিপুরা জিকে থেকে যেমন ত্রিপুরা ভূগোল থেকে লোকেশন, বাউন্ডারি, এরিয়া, ডিস্ট্রিক্ট, সাবডিভিশন, ত্রিপুরার পাহাড় পর্বত, ভ্যালি পড়তে হবে, যদি পাসেস থাকে, পাসেস তো নেই, রেইনফল জোনস, টেম্পারেচার, ফরেস্ট কাভার পার্সেন্টেজ আর টাইপস অফ সয়েল। আর রিভার্স অফ ত্রিপুরা, ত্রিপুরা নদী থেকে কী কী পড়তে হবে, যেমন গোমতী, মনু, মুহুরী, খোয়াই, ফেনী, হাওড়া, জুড়ি, লঙ্গাই, দেও, এগুলোর ব্যাপারে পড়ে যেও, কোথা থেকে উৎপত্তি, কোথায় গিয়ে মিশে, বাংলাদেশে কোন কোনগুলো যায়, কোন ডিস্ট্রিক্টে এই নদীর সবচেয়ে বেশি জল প্রবাহিত হয়, ইত্যাদি কোশ্চেন্স, ঠিক আছে। তারপর ফরেস্ট অফ ত্রিপুরা থেকে রিজার্ভ ফরেস্ট, প্রোটেক্টেড ফরেস্ট, পার্সেন্টেজ অফ ফরেস্ট এরিয়া, মেজর ফরেস্ট ডিভিশন, সোশিয়াল ফরেস্ট্রি আর জুম কাল্টিভেশন। ন্যাশনাল পার্কস অ্যান্ড ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ অফ ত্রিপুরা থেকে সিপাহীজলা, তৃষ্ণা, গুমতি, রোয়া, ক্লাউডেড লিওপার্ড ন্যাশনাল পার্ক আর রাজবাড়ি ন্যাশনাল পার্ক। লোকেশন আর এগুলোতে প্রসিদ্ধ কী কী অ্যানিম্যালস আছে যেগুলোর জন্য এগুলোকে আমরা জেনারেলি চিনে থাকি, সেগুলো তোমাদের পড়ে যেতে হবে। ত্রিপুরা ফ্লোরা থেকে আসতে পারে শাল, গর্জন, ব্যাম্বু, বাঁশের কী কী স্পিসিস, টোটাল 21 স্পিসিস অফ ব্যাম্বু আছে, কেইন, মেডিসিনাল প্ল্যান্টস, রাবার প্ল্যান্টেশনের ব্যাপারে বেসিক আইডিয়া নিয়ে যেতে হবে। ত্রিপুরা ফোনা থেকে আসতে পারে ক্লাউডেড লিওপার্ড, কোন কোন জায়গায় এগুলো পাওয়া যায়, ফেরিস লিফ মাঙ্কি, হুলক গিব্বন, এলিফ্যান্ট, বাইসন, ডিয়ার স্পিসিস, হরিণের কী কী স্পিসিস, পাখির কী কী স্পিসিস, রেপটাইলসের কী কী স্পিসিস পাওয়া যায়। ত্রিপুরার ইকোনমি রিলেটেড টু ফরেস্ট তোমাদের পড়ে যেতে হবে, যেমন ব্যাম্বু ইকোনমিটা কেমন ত্রিপুরাতে, রাবারটা কেমন, টি কাল্টিভেশনের কী পর্যায়ে আছে, হর্টিকালচার আর ফরেস্ট প্রডিউস, ঠিক আছে। ত্রিপুরা থেকে ত্রিপুরা জিকে থেকে তোমরা এই টপিকসগুলো পড়বে, তোমরা স্ক্রিনশট তুলে রাখতে পারো, যাদের বুঝতে প্রবলেম হয় নিচে কমেন্ট সেকশনে জানাও। যে টপিকটা বোঝোনি ইংলিশে দেওয়া আছে দেখে আমরা সেই টপিকটা তোমাদের বাংলাতে বলে দেবো, এক্ষুনি তোমরা নিচে কমেন্ট সেকশনে কিন্তু লিখতে পারো। তেমনিভাবে নর্থ ইস্ট ইন্ডিয়া থেকে, আর দেখো আলাদা করে নর্থ ইস্ট পড়ার দরকার নেই, তবুও তোমরা আমাদের জিজ্ঞেস করো, তোমরা এগুলো পড়ে রাখতে পারো। 7টা স্টেট প্লাস সিকিমের ক্যাপিটাল, ন্যাশনাল পার্ক, ইম্পর্ট্যান্ট ট্রাইবস কী কী আছে, ফেমাস রিভার্স, বায়োডাইভার্স এরিয়াস, বর্ডার কান্ট্রিজ আর ফরেস্ট রিসোর্সেস, এগুলো তোমাদের পড়ে গেলেই হবে। বাস ত্রিপুরা জিকে, নর্থ ইস্ট জিকে কাভার্ড, এর বাইরে কিচ্ছু পড়তে হবে না, ইউ ক্যান টেক স্ক্রিনশট। নেক্সট আমরা তোমাদের স্ট্যাটিক জিকে থেকে বলছি, মানে ইন্ডিয়া জিকে যেটা মেনশন আছে, ইন্ডিয়া যেটা সিলেবাসে মেনশন আছে, দুটোতেই ফরেস্টার, ফরেস্ট গার্ড, সম্পূর্ণ জিনিস পড়তে হবে না, জাস্ট এগুলো এখন পড়ো, যেমন ইন্ডিয়া ফরেস্ট, বায়োস্ফিয়ার রিজার্ভস ইন ইন্ডিয়া, টাইগার রিজার্ভ, ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ কনজারভেশন প্রজেক্ট, ইম্পর্টেন্ট কী কী নদী আছে, পাহাড় পর্বত, ক্লাইমেট জোনস, ইম্পর্টেন্ট সয়েল টাইপস ইন ইন্ডিয়া, ঠিক আছে। তারপর এগুলো জাস্ট পড়ো এখন ফর দ্য টাইম বিং। আর তোমাদের আরেকটা কথা বলে দেই, কারেন্ট অ্যাফেয়ার্স আগেরটাতে লেখা ছিল, আমরা বলে নিই, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা জুন 2025 থেকে পড়া শুরু করো, আমরা আলাদা পিডিএফও দিয়ে থাকি, ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স সবগুলো তোমরা আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স পড়লেই হবে, নর্থ ইস্টটা আলাদা করে পড়লে হবে না, মানে পড়তে হবে না অ্যাকচুয়ালি। তোমরা যদি মানে ভেবে থাকো যে পড়বে, দেন ইউ ক্যান রিড, বাট আমরা বলছি পড়তে হবে না। নর্থ ইস্টের যে পার্টগুলো ন্যাশনাল ইন্টারন্যাশনাল আসে সেগুলো পড়লেই হবে, সেগুলো জুন 2025 অনওয়ার্ডস থেকে পড়লেই হবে। ইন্ডিয়ান পলিটি, ভারতীয় রাজনীতির যে সাবজেক্ট থেকে কী কী পড়বে, ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল ডিউটিস, মৌলিক কর্তব্য, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, প্রেসিডেন্ট আর গভর্নর রিলেটেড ইম্পর্টেন্ট আর্টিকেলস, ডিউটিস, স্যালারিজ, এইজ, পার্লামেন্ট বেসিক্স, স্টেট গভর্নমেন্টের বেসিক্স, জুডিশিয়ারি বেসিক্স আর এনভায়রনমেন্টাল লজ। সিলেবাসে দেখবে মেনশন আছে ল, এই ল থেকে কী কী পড়বে, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট আর ইন্ডিয়া ফরেস্ট অ্যাক্ট, বাস, ঠিক আছে। আর ফরেস্ট্রি আর এনভায়রনমেন্টাল জিকে টপিক্সের মধ্যে প্লাস প্ল্যান্ট ডিজিজেস কী কী পড়বে, এই দুটোর মধ্যে আমরা ভালো করে বলে রাখছি, শুনে রাখবে, মানে গাছপালাতে কী কী রোগ হয় সেগুলোর ব্যাপারে, ফাঙ্গাল ডিজিজ, ব্যাকটেরিয়াল ডিজিজ, ভাইরাল ডিজিজ, উইল্ট, রাস্ট, স্মার্ট, ব্লাইট, লিফ স্পট, রুট রট, পেস্ট অ্যাটাক বেসিক্স, জাস্ট এগুলো পড়লেই তোমাদের হবে।
ফরেস্ট্রি আর এনভায়রনমেন্টাল জিকে টপিক্স থেকে ফরেস্টের বিভিন্ন টার্মস তোমাদের পড়তে হবে, যেমন অ্যাফরেস্টেশন, ডিফরেস্টেশন, রিফরেস্টেশন, সোশিয়াল ফরেস্ট্রি, অ্যাগ্রো ফরেস্ট্রি, সিলভিকালচার, ক্যানোপি, বায়োডাইভার্সিটি, ইকোসিস্টেম, ফুড চেইন, ফুড ওয়েব, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ফরেস্ট কনজারভেশন থেকে ইনসিটু এক্সিটু কনজারভেশনের মিনিং কি, ডিফারেন্স কি, এন্ডেঞ্জার্ড স্পিসিস, রেড ডেটা বুক, অনেক কোশ্চেন আসে রেড ডেটা বুক থেকে, রেড ডেটা বুক পড়ে রাখতে হবে। আর ন্যাশনাল ফরেস্ট পলিসি অবশ্যই কিন্তু পড়ে রাখতে হবে। পলিউশন, দূষণ থেকে কি কি পড়তে হবে, বায়ু দূষণ, জল দূষণ, সয়েল পলিউশন, নয়েজ পলিউশন, গ্রিন হাউস এফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং আর ওজোন ডিপ্লিশন, বাস এগুলো পড়লেই হবে ফরেস্ট্রি আর এনভায়রনমেন্টাল জিকে টপিক্স আর প্ল্যান্ট ডিজিজেস টপিক থেকে। স্ক্রিনশট তোমরা কিন্তু নিয়ে রাখতে পারো, ঠিক আছে। এইবার নেক্সট তোমাদের প্ল্যান্ট নিউট্রিশন আর বোটানি, দেখবে মেনশন আছে সিলেবাসে প্ল্যান্ট নিউট্রিশন, বোটানি, এগুলো থেকে কি কি পড়তে হবে, যেমন ম্যাক্রো নিউট্রিয়েন্টস, মাইক্রো নিউট্রিয়েন্টস, ফটোসিনথেসিস, ট্রান্সপিরেশন, রেসপিরেশন, রুট স্টেম লিফ ফাংশনস, প্ল্যান্ট টিস্যুস, সিড জার্মিনেশন, পলিনেশন, ফার্টিলাইজেশন, নাইট্রোজেন সাইকেল, ফার্টিলাইজার্স বা ম্যানিউরস, ঠিক আছে। সয়েল সায়েন্সও মেনশন আছে, সয়েল সায়েন্স থেকে তোমাদের কি কি পড়তে হবে, টাইপস অফ সয়েল, সয়েল প্রোফাইল, হিউমাস, সয়েল ইরোশন, সয়েল কনজারভেশন, সয়েল ফার্টিলিটি, পিএইচ ভ্যালু আর কম্পোস্ট, ঠিক আছে। একদম ভাগ ভাগ করে দিয়েছি তোমাদের যাতে বুঝতে প্রবলেম না হয়। তেমনিভাবে জুলজির পার্টটাও মেনশন আছে সিলেবাসে, বোথ ফরেস্ট আর ফরেস্ট গার্ডের জন্যই বলছি। জুলজি বা অ্যানিম্যাল সায়েন্সের থেকে কি কি পড়বে, ক্লাসিফিকেশন অফ অ্যানিম্যালস, ম্যামেলস, বার্ডস, রেপটাইলস আর অ্যাম্ফিবিয়ান্স, ফুড হ্যাবিটস, হ্যাবিটেট, এন্ডেঞ্জার্ড অ্যানিম্যালস অফ নর্থ ইস্ট, অ্যানিম্যাল অ্যাডাপ্টেশন আর ফুড চেইন, ঠিক আছে। তেমনিভাবে কম্পিউটার বা ইনফরমেশন টেকনোলজির বেসিক্সের কোশ্চেন আসবে, দেখবে সিলেবাসে মেনশন আছে, মানে ফরেস্ট আর ফরেস্ট গার্ড উভয়তেই আসতে পারে। কি কি পড়বে, কম্পিউটারের বেসিক, জেনারেশন অফ কম্পিউটার্স, হার্ডওয়্যার সফটওয়্যার, এমএস অফিসের বেসিক্স, ইন্টারনেট, ইমেইল, ইনপুট আউটপুট ডিভাইসেস, ভাইরাস, নেটওয়ার্কিং বেসিক্স আর শর্টকাট কেস, বাস এগুলো পড়লেই হবে। কম্পিউটার থেকে একদম ইজি কোশ্চেন কিন্তু আসবে। তেমনিভাবে ম্যাথামেটিক্স দুটোতেই আছে, ম্যাথস থেকে অঙ্ক থেকে কি কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, একদম ইজি হবে ম্যাথস, আগেই বলে দিচ্ছি ম্যাথস একদম ইজি হবে, বেসিক ফর্মুলাগুলো জেনে গেলেই তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। সিম্পলিফিকেশন আগে পড়ে যাবে, নাম্বার সিস্টেম আগে পড়বে, তারপর পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, রেশিও, প্রপোর্শন, অ্যাভারেজ, টাইম ওয়ার্ক, টাইম ডিস্টেন্স, সিম্পল ইন্টারেস্ট, মেনসুরেশন আসবে না, ঠিক আছে, মেনসুরেশন আসবে না, এলজেব্রাও আসবে না, জিওমেট্রিও আসবে না তোমাদের। কি কি পড়তে হবে, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, রেশিও, প্রপোর্শন, অ্যাভারেজ, টাইম ওয়ার্ক, টাইম ডিস্টেন্স, সিম্পল ইন্টারেস্ট, নাম্বার সিস্টেম আর সিম্পলিফিকেশন, বাস এগুলোই তোমরা ম্যাথস থেকে কিন্তু পড়ে যেতে পারো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। প্ল্যান্ট নিউট্রিশন প্লাস বোটানি, সয়েল সায়েন্স, জুলজি বা অ্যানিম্যাল সায়েন্স, আইটি বা কম্পিউটার, ম্যাথস, সবগুলো থেকে কি কি টপিক পড়তে হবে এখন আপাতত সেগুলো আমরা তোমাদের বলে দিলাম, ঠিক আছে। এবার নেক্সট দেখে রাখো, মেনশন আছে জেনারেল সায়েন্স, স্পেসিফিক্যালি ফরেস্টারে 30 মার্কস, ফরেস্ট গার্ডেও কিন্তু আছে জিকের 120 মার্কের মধ্যে, সায়েন্সটাও কিন্তু তোমাদের পড়তে হবে। জেনারেল সায়েন্স থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকে কী কী পড়তে হবে তোমরা দেখে রাখো। জেনারেল সায়েন্স, ফিজিক্স থেকে এই টপিকগুলো তোমরা জাস্ট বেসিক, কোনো ম্যাথমেটিক প্রবলেম আসবে না, জাস্ট এক্সাম্পল আসবে। ফিজিক্স থেকে মোশন, ফোর্স, ওয়ার্ক, এনার্জি, পাওয়ার, লাইট, সাউন্ড, ইলেকট্রিসিটি, হিট। কেমিস্ট্রি থেকে অ্যাসিড, বেস, সল্ট, মেটাল, নন মেটাল, কার্বন কম্পাউন্ডস, বেসিক, কেমিক্যাল রিয়াকশন আর কমন নেম অফ ভেরিয়াস সাবস্টেন্সেস, ফার্টিলাইজার, পেস্টিসাইডস, বেসিক, বাস এগুলো আসবে। বায়োলজি থেকে, বায়োলজি বা লাইফ সায়েন্স থেকে সেল, হিউম্যান সিস্টেম বেসিক্স, প্ল্যান্ট ফিজিওলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স আর ডিজিজেস, যেগুলো একটু আগে আমরা বললাম। আর তোমরা অনেকেই আমাদের জিজ্ঞেস করছিলে হিস্ট্রি পড়তে হবে কিনা, দেখো আলাদাভাবে মেনশন নেই, কিন্তু হিস্ট্রি তোমরা পড়ে যেও ফর ইউর ওন কনভিনিয়েন্স। মডার্ন হিস্ট্রিটা পড়ে যাবে স্টার্টিং ফ্রম 1857, 1857 সালের প্রথম যেই ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, সেখান থেকে জাস্ট ইম্পর্ট্যান্ট টপিকসগুলো তোমাদের পড়ে গেলেই হবে। হিস্ট্রি এত ইম্পর্ট্যান্ট না, 1-2 বা 3টে কোশ্চেন হিস্ট্রি থেকে থাকতে পারে, ঠিক আছে। এইবার জেনারেল ইংলিশ থেকে কি কি পড়তে হবে, দুটোতেই আছে ফরেস্টার ফরেস্ট গার্ডে। গ্রামার পড়তে হবে, প্রিপোজিশন, আর্টিকেল ভালো করে লিখে রাখো, এরর কারেকশন, এরর ডিটেকশন, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, কম্প্রিহেনশন আসবে, মানে একটা প্যাসেজ দিয়ে দেবে তার থেকে 5টা কোশ্চেন, ঠিক আছে। ন্যারেশন আসবে, টেন্স আসবে, বাস আর কিছু পড়তে হবে না তোমাদের। এগুলো ইংলিশ থেকে তোমরা কিন্তু পড়ে রাখো, ইংলিশ পোর্শন কাভার্ড। এইবার তোমরা আমাদেরকে জিজ্ঞেস করো বাংলা বা ককবরকের যে পার্টটা আছে, দেখো তোমাদের জাস্ট কোয়ালিফাই করতে হবে। কি কি টপিক পড়বে আমরা বাংলা থেকে বলে দিচ্ছি, কারণ মানে আমরা ককবরক পারি না, ঠিক আছে, বাংলা থেকেই বলে দিচ্ছি, কারণ বাংলা বা ককবরক যে কোনো একটা তোমাদের আনসার করলেই হবে। সো বাংলা থেকে তোমরা
কি কি পড়বে, সেটা কোন কোন টপিক পড়বে জেনে রাখো। আমাদের কাছে নোটসও কিন্তু আছে, নোটসের সাথে আমরা কিন্তু দিয়ে দিই। সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, বাক্য পরিবর্তন, বানাম শুদ্ধিকরণ, বাগধারা ও প্রবাদ, অনুবাদ মানে ট্রান্সলেশন ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ, বোধ পরীক্ষণ, পত্র লিখন বা লেটার রাইটিং, প্রবন্ধ, এক কথায় প্রকাশ, সন্ধি বিচ্ছেদও কিন্তু আসতে পারে। এই টপিকসগুলো তোমরা বাংলা থেকে পড়ে যাও। বাস এগুলো আমরা নোটসের মধ্যে কিন্তু দিয়ে দিই, আলাদা বাংলার পিডিএফ আমরা কিন্তু বানিয়ে নিয়েছি। টপিক ওয়াইজ কী কী এক্সাম্পলস তোমাদের আসতে পারে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। জেনারেল সায়েন্স, মডার্ন হিস্ট্রি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকে কী কী পড়তে হবে, জেনারেল ইংলিশ আর বাংলার পার্টটা। এবার নেক্সট হচ্ছে ফরেস্ট গার্ডের কি ডিফারেন্স আছে। আমরা বলেছি নো জেনারেল সায়েন্স সেপারেটলি, কিন্তু ফরেস্ট গার্ডের 120 মার্কের জিকেতে কিন্তু জেনারেল সায়েন্সের পার্টটা কিন্তু ইনক্লুড করা আছে 120 মার্কে, ঠিক আছে? আরও কিছু ইম্পর্ট্যান্ট টপিক যেগুলো অলরেডি আমরা বলেছি, যেমন কিছু কিছু বন্য গাছ আছে ত্রিপুরার, সেগুলোর ব্যাপারে পড়তে হবে। শাল, টিক, গর্জন, ব্যাম্বু, কেইন, নিম, বেনিয়ান, পিপল আর সেগুন গাছ, ঠিক আছে? লাইফ সায়েন্স থেকে এই পার্টটা পড়ে যাবে সেল বেসিক্স, হিউম্যান বডি সিস্টেম বেসিক, নিউট্রিশন, রেসপিরেশন, ব্লাড, ডিজিজেস, রিপ্রোডাকশন বেসিক্স, মাইক্রো অর্গানিজমস, ইকোলজি আর ফুড চেইন, ঠিক আছে? আর কি কি পড়ে যেতে হবে তোমাদের ফরেস্ট্রি বা লাইফ সায়েন্স বা তোমাদের ফরেস্ট রিলেটেড টপিকস থেকে, যেমন ত্রিপুরার যে রাবার প্ল্যান্টেশন একটু আগে বললাম, বিভিন্ন গাছের যে সায়েন্টিফিক নাম, বিভিন্ন টাইপস অফ ফরেস্ট, ডেসিডুয়াস বা এভারগ্রিন, টিম্বার বা মেডিসিনাল ভ্যালু মানে চিকিৎসার কাজে যে গাছের প্রোডাক্টগুলো লাগে সেগুলোর নাম, বিভিন্ন যে গাছের যে পার্টস আছে এগুলোর ফাংশন, যেমন রুট, স্টেম, লিফ, ফ্লাওয়ার, ফ্রুট আর সিড, ফটোসিনথেসিস, ট্রান্সপিরেশন, ফরেস্ট বিভিন্ন প্রোডাক্টস। ম্যামেলসের মধ্যে পশু পাখির মধ্যে কী কী পড়ে যাবে, এলিফ্যান্ট, টাইগার, লিওপার্ড, ক্লাউডেড লিওপার্ড, ডিয়ার স্পিসিস আর বিয়ারের কী কতটা পপুলেশন আছে ত্রিপুরায়, কোথায় কোথায় বেশি আছে, ঠিক আছে? আর কারেন্ট অ্যাফেয়ার্সে যেগুলো আসে সেগুলো, ওয়াইল্ড বিয়ার আছে, বাইসন আছে, মাঙ্কি স্পিসিস আছে। বার্ডসের মধ্যে পাখির মধ্যে আছে হর্নবিল, প্যারট, কিংফিশার, পিকক, মাইগ্রেটরি বার্ডস। রেপটাইলসের মধ্যে আছে পাইথন, কোবরা, মনিটর লিজার্ড, ক্রোকোডাইল। এন্ডেঞ্জার্ড স্পিসিস নর্থ ইস্ট ইন্ডিয়ার পড়ে যাবে। কার্নিভোরাস, হার্বিভোরাস আর অমনিভোরাস কাদেরকে বলে সেগুলো একটু দেখে যাবে। হ্যাবিটেট আর ফুড চয়েস বেসিক্স। আর তোমরা যারা বলছিলে ল থেকে কি কি পড়তে হবে, লর পার্ট থেকে অলরেডি আমরা বলেছি ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট। আর তোমরা যদি চাও ফরেস্ট অফেন্স মানে ইলিগালি যে গাছ কেটে নেওয়া হয় সেটার বেসিক কিছু পড়ে যাবে, হান্টিং, ট্রেসপাসিং আর ফরেস্ট ফায়ারে যদি ফরেস্ট ফায়ার হয়ে যায় তোমাদের কী কী রেসপন্সিবিলিটিস অ্যাজ এ ফরেস্ট গার্ড বা ফরেস্টার সেগুলো একটু পড়ে যাবে বেসিক্স, ঠিক আছে? সো আশা করি পুরো কমপ্লিট সিলেবাসটা টপিক ওয়াইজ আমরা তোমাদের বলে দিলাম, তোমরা পড়ো। আর যাদের নোটস লাগবে আবার বলে দিই, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 6033157164। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো যে কোন সাবজেক্টের জন্য লাগবে। আর ফরেস্টার, ফরেস্ট গার্ড একসাথে দুটো নোটস নিলে বেস্ট ডিসকাউন্ট অফার তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? চলো তোমাদের রিকোয়েস্টে এই সুপার ইম্পর্টেন্ট ভিডিওটা আমরা তোমাদের সামনে এনে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কিছু নিয়ে ডাউট থাকে নিচে কমেন্ট সেকশনে তোমরা কিন্তু জানাতে পারো। চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা, ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের সমস্ত ত্রিপুরা চাকরি প্রত্যাশীরা অ্যাপ্লাই করার আগে এই সিলেবাসটা ডিটেলস জেনে অ্যাকর্ডিংলি যাতে প্রিপারেশন শুরু করতে পারে। আর সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার কমপ্লিট আপডেটেড নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।